এটা নিজের ভাইয়ের কাছে সাহায্য চাইছিল, কিন্তু তার ভাইয়ের মানে ছিল তাকে পাহাড় থেকে নিচে ঠেলে ফেলে দেওয়া। নিজের বাবাকে নিচে পড়ে যেতে দেখে সিম্বা জোরে চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু দুঃখের বিষয় সিম্বা তার বাবাকে হারিয়ে ফেলেছিল। ছোট্ট বাচ্চাটা তখনই অনাথ হয়ে গেল। সে বাবার কাছেই শুয়ে পড়ে। ঠিক তখনই সেখানে আসে সিম্বার চাচা। সে সিম্বাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। বেচারা সরল সিম্বা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর চাচা হায়নাদের বলে ওকে মেরে ফেলো। সব হায়না মিলে সিম্বাকে ধরতে দৌড়ায়, আর সেই কারণে সিম্বা পাহাড় থেকে পড়ে যায়। হায়নারা ভাবে সে মারা গেছে, তাই তারা সেখান থেকে চলে যায়। আর ঠিক তখনই সেই বুড়ো সিংহ নিজের চক্রান্ত শুরু করে। সে সিম্বার পরিবারকে ভয় দেখায়, দমন করে, আর নিজেই রাজা হয়ে যায়। সাথে হায়নাদেরও দলভুক্ত করে নেয়। কিন্তু সিম্বা তখনও বেঁচে ছিল। সে একবার নিজের গৌরব ভূমির দিকে তাকায় আর সেখান থেকে দূরে চলে যেতে থাকে। সিম্বা নিজের ঘর পরিবার সব ছেড়ে চলে গিয়েছিল। তাই ঠিকই বলা হয়, বাবা একটি সূর্যের মতো, তার না থাকলে জীবন অন্ধকার হয়ে যায়। এখন সিম্বার জীবন ছিল অন্ধকারে ভরা। ক্লান্ত হয়ে সে মাটিতে শুয়ে পড়ে। ঠিক তখনই কয়েকটি শকুন সেখানে আসে। ওরা সিম্বাকে খাবার বানাতে চেয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে কেউ সিম্বার দিকে এগিয়ে আসে। সে ছিল একটি বন্য শূকর। শূকরটি সব শকুনকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। ওরা সিম্বাকে চিনতো না, কিন্তু এক বেজি তাকে দেখে পালিয়ে যায়, কারণ সে ছিল সিংহের বাচ্চা। সিম্বার জ্ঞান ফেরে, সে উঠে দাঁড়ায় এবং চলে যেতে চায়, কিন্তু তখনই সেই দুজন তাকে থামিয়ে কথা বলতে শুরু করে। টিকটকে